এই, তোর কি কইছি আমার চরিত্রটা তোর একটা কথা কস তোর জিপ টাইম আমি সিরা দিমু। আপনার ছেলের বউর সাথে নাকি আমার স্বামীর অবৈধ সম্পর্ক আছে। ওই তুই জেনে বসে আমরা কান বান্নছস আমার ঘরে যে খাবার দেইলি সেদিকে তোর খেয়াল নাই। আমার কেন খেয়াল রাখা লাগবো? খেয়াল রাখার মানুষ কি অভাব আছে তোমার? খবর আর মানুষের অভাব আছে নাকি? তার মানে তুই কি কইতে চাস? আমি এইটাই কইতে চাইতাছি যে আমি চোখ বন্ধ করে থাকলে কি হইব? প্রতিবেশীরা তো কেউ চোখ বন্ধ করে রাখে না, তাই না? তারা সবই দেখে। তুমি মাইন ভাইয়ের বউর সাথে এত কি ঢলাঢলি করো, এত কি কথা কও, যে মানুষ আজকে আঙুল তুলে আপনার কথা কইছে তোমার স্বামীর ওনার সাথে সম্পর্ক আছে। ছাড়ো। ওই তোর কি কইছি আমার চরিত্রটা তোর একটা কথা কস তোর জিপ টাইম আমি সিরা দিমু। তোর কত বড় সাহস! এই তুই কি নিজের চোখে দেখছস যে মাইন ভাইয়ের বউর সাথে আমার সম্পর্ক? মাইসের যা কবে তোর তাই বিশ্বাস করতে হইব? কেন বিশ্বাস করবো না? ইদানিং তোমার চলাফেরা অনেক খারাপ হয়েছে। আমি কি কিছুই বুঝি না ভাবছো, তাই না? আমি সবই বুঝি, কিন্তু তুমি আমার উল্টা ভাবে বোঝাইতে চাইতাছো। দেখ মাইয়া তো আমার মুখ বন্ধ করতে পারবে না, এর থেকে ভালো একেবারে খুন করে আলাম আমারে। শোন ভালোই ভালো বলতাছি এই সমস্ত ফালতু চিন্তা মাথাতে বাইর করে দে। যদি সংসার করার চিন্তা না থাকে মুখ বুঝে সব সহ্য করবি, নিজের চোখে যতদিন না দেখবি একটা কথা কইতে পারবি না। এই সাফ সাফ কয়ে দিলাম। আর যদি এরপর হেরপর দেখি দাউদা কুবদা তোর গলা না মেলাই দিমু। এই সাফ সাফ আমি কয়ে রাখলাম। হ্যাঁ, আমি ততদিন কইতেই থাকবো যতদিন পর্যন্ত তুমি ওই রাস্তা থেকে ফিরে না আসবা। আসলে তুই শোধরানোর মতো না, মনটা চাইতেছে গলা টিপে তোর একবার মাইরে ফেলাই দেই। ভালো ভালো বলতাছি বাড়ি ফিরে যেন দেখি না কাকা না কান্দোস, তা নাহলে কিন্তু তোর কপালে আবার দুঃখ আছে। ওমা গরুর শাড়িতে তো পানি নাই। বৌমা, ও বৌমা, জি আম্মা। এদিকে আসো তো। কি হইছে আম্মা? এক কাম করো না, আমি তো কলে চাপ দিতে পারি না, ওই যে মাথাটা বিষ করে, নাইলে তো আমি আইনা দিতাম। এই দেখো তো গরুর শাড়িতে একটুও পানি নাই, এখন সে পানি এনে দাও তো। আচ্ছা আম্মা, দিতাছি। আম্মা, আমি পানিটা পুকুর পাড় থেকে নিয়ে আসি। আমার পেটে ব্যথা করে তো, এর জন্য টিউবওয়েল চাপতে পারি না। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি পানি টিউবওয়েলের থেকে আনবা না পুকুর পাড় থেকে আনবা সেটা আমার দেখার দরকার নাই। কথা হইতেছে আমার গরুর শাড়িতে পানি লাগবে, পানি আইনা দাও। আচ্ছা আম্মা, আমি যাইতেছি। যাও যাই তো দেখি ওই বাড়ি রান্নার বউ কি করে একটু দেখে আসি। কতক্ষণ যাবো দাঁড়ায় রয়েছি, এখন আসার নাম নাই। এতক্ষণ তোমার আসার সময় হইলো, কতক্ষণ যাও তোমার জন্য দাঁড়ায় রয়েছি বলো তো ভাবি? আবার এখনো ভাবি বলতেছে, এখন তো কেউ নাই, এখন নাম ধরে ডাকো। দেখো ভাবি, দেওয়ালেরও কান আছে, আশেপাশের লোক এখন আমাদের নজর রাখে, কখন কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না। আর আমি আসার সময় দেখছি রাস্তাঘাটে কোনো লোকজন নাই, এর জন্যই বলতেছি তুমি কোনো ভয় পাও না। আরেকটা কথা বলি তোমারে, কি? তোমার ভাই না ঢাকা চলে যাবো। ঢাকা চলে যাবো মানে? হ্যাঁ, কয়দিন থাকবো? এই তো 15 দিনের মতো থাকবোই তো। সত্যি কথা ভাবি? হ্যাঁ। ভাবি তাহলে একটা কাজ করো, তুমি তোমার বাবার বাড়ির কথা বলে তোমার শ্বশুর বাড়ি থেকে চলে যাও, আমরা 15টা দিন বাইরে যা ঘুরে আসি। ঠিক কথা বলছো, আমিও মনে মনে এই কথাটাই আশা করছি যে আমি তোমার বলবো, কিন্তু তোমার মুখ থেকে শুনলাম না, অনেক ভালো লাগতেছে। চলো আমরা ও চলে যাওয়ার পরপরই চলে যাবো। ঠিক আছে ভাবি, এবার পৌঁছেটা রাখো তো, সব সময় কাজের উপর থাকো। চলো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো। কি গো, রান্নার বউ বাড়িতে আছো? ইভা, কি ব্যাপার? যখনই তোমাকে বাড়িতে আসি
দেহে তোমার মুখ ভার, কান্দাকাটি করো, কি হয়েছে তোমার? কই চাচি আম্মা, কিছু না তো। শোনো বৌমা, তোমাকে গার্জিয়ান নাই, তোমরাই দুইজন ছোট মানুষ সংসার করো। কোনো সমস্যা যদি হয় আমি তো তোমাকে গার্জিয়ান, আমারে তো কবা, তাই না? এরকম করে কান্নাকাটি করলে হইব? কি হয়েছে বৌমা, কত তুমি আমারে? আসলে চাচি আম্মা, আমি আপনার কথাটা বলতে চাই নাই, কিন্তু আজকে যদি না বলি তাহলে আমার আরো বেশি ক্ষতি হয়ে যাইব। চাচি আম্মা, আপনার ছেলের বউ আমার সংসারটারে একদম নষ্ট করে দিতেছে। গ্রামের মানুষজনেরা সবাই আমার কাছে কইছে যে আপনার ছেলের বউর সাথে নাকি আমার স্বামীর অবৈধ সম্পর্ক আছে। আর ইদানিং আমার স্বামীর চলাফেরাও আমার কাছে ততটা সুবিধার মনে হয় না। বৌমা, তুমি এই সমস্ত কি কথা কইতেছ? তুমি তুমি কার কাছে কি কইতেছ? হ্যাঁ, আমি বৌমার শাশুড়ি, শাশুড়ির কাছে বৌমার নামে তুমি এই সমস্ত বাজে কথা কইতেছ? শোনো, তোমারেও আমি কয়ে যাইতেছি, এই কথা যদি সত্যি হয় তাইলে তো আমি আমার বৌমারে যা করার কর্ম, আর যদি মিথ্যা কথা হয় তাইলে তুমি বুঝতেই পারতেছো তোমার কি দশা হইব। চাচি আম্মা, আপনার কাছে শুনতে অনেক খারাপ লাগতেছে, সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি, কিন্তু তিতা লাগলে কি হইব, এটাই সত্য। চাচি আম্মা, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি একটু আপনার বৌমানে বোঝান যাতে আমার সংসারটা এমনি করে নষ্ট না করে। আমি কই যাব, কি করব, আমি কিছু ভাইবা পাইতেছি না। আপনি স্যার, এখন আমার আর কেউ এই বিপদের থেকে রক্ষা করতে পারবো না। তুমি চুপ করো। তার মানে কি ঘটনা সত্যি? হ্যাঁ, আমি দেখতেছি, তুমি থাকো। সে কোন সময় গেছে পানি আনতে? এইখানে কলসি, তার মানে বোমারে পানি আনতে পাঠাইছি সে কোন সময়? এখনো কলসি এনে পড়ে রইছে, তার মানে বোমা এখানে নাই। ঠিক যা কইছে। বাতান, মা, তুই কই গেছিলি? আমি তো ওই দাগে গেছিলাম, কিন্তু তুমি এখানে কি করো? এখানে কি করি? তোর বউরে আরো সেই 1 ঘন্টা আগে কইছি যে পানি নিয়ে গরু ছাড়িতে দিতে, তোর বউ কলসি এনে থইয়া তোর বউ নাই। আর এক কথা আমি শুনলাম, রানা গো বাড়িতে গেছিলাম, রানার বোঝা কথা কইলো, তার মানে কলসি যেহেতু এখানে, তাহলে রানার বউর কথাই সত্য। রানার বউ কি কইছে মা? কি কইছে সেটা তোর পরে কমো আমি, আগে চল তোর বউর আগে খুঁজে পাই। আচ্ছা, তুমি কোন দিকটা খুঁজছো? আমি তো আসলাম এই দিক দেয়া, তুই কি এদিকে দেখছস? না, এদিকে যাই নাই, তাহলে ওই দিকে চলো। হ, আয়। যাও। আয়। এদিকেও তো কোথাও দেখি না। দেখ, আয়। বোমা, তোমার এত বড় সাহস, তুমি শেষ পর্যন্ত রানা দাদা, তুই ঘরে বউ থইয়া শেষ পর্যন্ত আমার পোলার বউর সাথে সিনেমিনি খেলতেছস না? হ্যাঁ, এই মা শোনো, শুধু রানার দোষ না, এদিকে কি জন্য এরকম পাপ কাজ লিপ্ত হয়েছো তুমি? হ্যাঁ, তোমার কিসের অভাব পাও? লজ্জা করে না? লজ্জায় তো আমার মাথা কাটা যাইতেছে। সি 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 সি, এইরকম দিনও দেখার ছিল আমার। এমন কাজটা কেমনে করলি তুই? লজ্জা করবো না তোর? হ্যাঁ, এই হারামি, এরকম একটা বউ তুই ঘরে থুইয়া শেষ পর্যন্ত তুই আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেললি না? তোর বিচার করবো। বাজান, তুই তোর বউরে নিয়ে বাড়িতে আয়, রাস্তায় এরকম দেখলে মান সম্মান থুতো দিব। চলে আয়। চাচি, কথা কবি না তুই। আমি তোরে বিশ্বাস করতাম, তোরে ভালো জানতাম। ভাই, আমার একটা কথা শোনো তুমি। ভাই, আমি বুঝতে পারছি আমি যা করছি সেটা একদমই ভুল করছি। আমার এরকমটা করা ঠিক হয় নাই। আমি তোমার সাহায্য করার ক্ষমা চাইতেছি। আমি তোমার পায়ে পড়তেছি ভাই। আমি আর এরকম কোনো কিছুতে কোনোদিন যাবো না। ওটা না, আমার তো মাফ করে দাও ভাই। ওঠ।
দেখ, যে সমস্ত কাজে সম্মান থাকে না, মানুষ খারাপ কয়, ওই সমস্ত কাজে যাওয়ান লাগে না, মানুষও খারাপ কয়, আল্লাহ নারাজ হয়। এবার মতো আমার ক্ষমা করে দাও ভাই। আমি আর কোনোদিন কোনো জায়গায় এরকম কোনো কাজে লিপ্ত হবো না। দেখ, এটা তোর বড় ভাইয়ের বউ, তোর সম্মানের পাত্র, তুই কাজটা ঠিক করিস নাই। আমি সহজে তোরে মাফ করবার পারব না রে। ওগো, আমি তোমার হাত ধরে ক্ষমা চাইতেছি, তুমি ওরা মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই শেষ। ভবিষ্যতে যদি কোনো কথা আমি শুনিও, তারপরে আমার চাইতে খারাপ কেউ হইব না। ভাই চলে আসো। এবার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমার হাত ধরে ক্ষমা চাইতেছি, আমি তোমার গায়ে পড়তেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আমি আর এরকম ভুল কোনোদিন করব না। দেখো, আমি আসলে একটা ধোকায় পড়ে এরকম করে ফলাইছি, বুঝতে পারি নাই। আমার তুমি ক্ষমা করে দাও।